হাজব্যান্ডের হাতের রান্না আমি তো অনেকবার খেয়েছি। আপনাদের জন্য নিয়ে এলাম রেসিপি ভিডিওটা। এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টক দই, গোলমরিচ গুঁড়ো আর বাড়ির যে ঘরোয়া গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে বেশ করে মাখিয়ে নিচ্ছে। এরপর এখানে একটু সর্ষের তেল দিয়ে দিল, 1 টেবিল চামচ মতন হবে। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করা ছিল। এখানে কড়া চাপিয়ে দিয়েছে, দিয়ে একটু তেলটা গরম হতে দিচ্ছে আর এখানে দেখিয়ে দিচ্ছে কি কি সবজি লাগবে। আমরা আলু খাই, তাই আমাদের বাড়িতে আলুটাকে ভেজে এই চিকেনের মধ্যে অ্যাড করা হবে, কিন্তু আলুটা দেওয়ার প্রয়োজন নেই। যারা খাবেন তারা দিতে পারেন। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছে। আর ওইদিকে গ্যাসের মধ্যে একটু লিকার চা গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে। তো ওটা চিকেনের মধ্যে লাগবে পরবর্তীকালে। তো ভাজা পেঁয়াজটাকে একটু তেল ঝরিয়ে নিচ্ছে, আর কিছুটা পেঁয়াজ কড়ার মধ্যেই রয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে এখানে সবজির মধ্যে আছে মানে মশলা সবজি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে বেটে নেবে। এরপর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা, কিছুটা আরও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিল। গ্যাসের ফ্লেম একদম লোতেই থাকবে, মানে প্রথম স্টার্ট থেকে ফিনিশিং পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু ওই বাঁ দিকেই ঘোরানো থাকবে। তো এখানে পেস্টটা হয়ে গেছে, দিয়ে দিল তেলের মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা, ওই ছোটো চামচের 1/2 চামচ করে একটু একটু করে দিয়ে দিচ্ছে। গুঁড়ো মশলার মধ্যে যেগুলো হলুদ গুঁড়ো, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো এটাই দিয়েছে। এটা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এখানে একটু চিনি দিচ্ছে, চিনিটা মিষ্টি আসে না কিন্তু একটা আলাদা ফ্লেভার আনে। তো মশলাটাকে সেই একদম কম আঁচে কষিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করা যে চিকেনটা সেটা দিয়ে দিতে হবে মশলার মধ্যে। এরপর ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। এই রান্নাটা না একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর থালাটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে ঢেলে দিল একটু জল, আর এখানেও একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল। আরও একটু পরিমাণ জল দিয়ে কম আঁচে কষিয়ে নিতে হবে। একবার করে কষিয়ে নেওয়া হচ্ছে, একবার করে ঢাকনা চাপা দেওয়া। তো এইভাবেই দেখলাম এটাকে ওই কম আঁচের মধ্যেই রান্নাটা করছে। এরপর মশলা দেখুন মোটামুটি কষিয়ে গেছে। এখানে আমরা আলুটা খাই বলে আলু অ্যাড করে দিলাম। যারা খাবেন তারা অ্যাড করবেন, যারা খাবেন না দেবেন না। তো এখানে আবার জল অ্যাড করবে। তো এমনি নর্মাল জল কোনো অ্যাড করবে না, এই যে যেটা চা বানানো হয়েছিল র চা, তো সেটাই অ্যাড করলো। তো এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এই জলটাকে একটু ফুটতে দিতে হবে। তো ঢাকনা চাপা দিয়ে ও তো চলে গেল। তারপর দেখুন আমি যেখানে ধনেপাতা ছড়ালাম, পুরো রান্নার ক্রেডিটটা কিন্তু এখানেই। কত টেস্টি রান্নাটা হয়েছিল আপনারাই বলবেন তো, ধনেপাতা ছড়িয়েছি বলেই রান্নার টেস্ট এসেছে, তাই না? ধন্যবাদ।